গোপীবাগের 6 মার্ডার, মাওলানা ফারুকী হত্যার মতো ঘটনায় দেশি গোয়েন্দাদের ব্যর্থতা এফবিআই আসার কারণ কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দাবি, প্রতিটি ঘটনাই আলাদা, তারা নিজেদের কারণেই এসেছে। আমাদের গোয়েন্দারা অবশ্যই তাদের কাজ করছে এবং কোনোখানে তারা ফেলিওর হয়নি। এফবিআই যেহেতু সে যুক্তরাষ্ট্রের নাগরিক সেই জন্যই আসছে এবং তাকে আমাদের বৈদেশিক মন্ত্রণালয় থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে। এদিকে নিজ কার্যালয়ে পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে এফবিআইকে। আধুনিক টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেখানে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেই কারণে মামলার তথ্য দ্রুত উদ্ঘাটনের জন্য এফবিআর যে কারিগরি সহায়তা সেটা আমরা গ্রহণ করছি। 26 ফেব্রুয়ারি টিএসসি এলাকায় অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে হাসপাতালে মারা যান অভিজিৎ, আর উন্নত চিকিৎসার জন্য বন্যাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রে। তারা দুজনই সেখানকার অভিবাসী হওয়ায় প্রথম থেকেই ঘটনা তদন্তে আগ্রহ জানায় এফবিআই। সরকার সবুজ সংকেত দিলে গত বৃহস্পতিবার ঢাকায় এসে কাজ শুরু করে এই মার্কিন গোয়েন্দা সংস্থা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। গভীর সমুদ্রে 3টি ব্লকে ইজারা চুক্তি হতে পারে মাস দুয়েকের মধ্যে। মার্কিন কোম্পানি কনকোফিলিপস এবং নরওয়ের প্রতিষ্ঠান স্ট্যাট অয়েলের সাথে 12, 16 ও 21 নম্বর ব্লকে গ্যাস অনুসন্ধানে সরকারের এই চুক্তি করার কথা রয়েছে। যদিও এরই মধ্যে অগভীর সমুদ্রের 10 ও 11 নম্বর ব্লক কনকোফিলিপসকে ইজারা দিয়েও লাভ হয়নি। বিশ্লেষকরা বলছেন, উৎপাদন অংশীদারিত্বের বাইরে চুক্তিতে যাতে দেশের স্বার্থ বিরোধী কিছু না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ইকবাল আহসান জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমার সমুদ্র সীমার মীমাংসা হয়েছে তাও বছর তিনেক হল। সমুদ্রপক্ষে স্থলভাগের প্রায় সম আয়তনের জলখণ্ড থেকে প্রত্যাশা করা হয়েছিল বহু সম্পদ আহরণের, কিন্তু সে লক্ষ্যে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। পুরনো সীমানা ধরে কয়েকটি ব্লকে গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি প্রতিষ্ঠান কাজ করলেও লাভের খাতা এখনো শূন্য, কেননা ইজারা দেওয়া অগভীর সমুদ্রের 5 ব্লকের 2টি থেকে ফিরে গেছে মার্কিন কোম্পানি কনকোফিলিপস, আর বাকি 3টির অগ্রগতিও ধীর। এমন বাস্তবতা সামনে রেখেই মাস দুয়েকের মধ্যে গভীর সমুদ্রের 3 ব্লক ইজারা দিতে চুক্তি করতে যাচ্ছে সরকার। এবারও সেই মার্কিন কোম্পানি কনকোফিলিপসই, সাথে থাকছে নরওয়ের স্ট্যাট অয়েল। আসলে অন্য কোনো বিডার ছিল না, কিন্তু তাদের বিডটা আমাদের কাছে এক হতে পারে, আমরা না থাকলে বলি না দরকার নেই, আরেকটা হতে পারে দেখে যদি পছন্দ হয়। তো এদের বিডটা আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, অ্যাট্রাকটিভ যেটা আমরা বলি, এবং সেই ভিত্তিতে আমরা ওদেরকে সরকার সিলেক্ট করেছে। অরিজিনাল যে শর্ত সাপেক্ষে যে তাদেরকে অ্যাওয়ার্ড করা হয়েছে সেই শর্তগুলো যদি সবগুলো তারা মেনে নেয় তাহলে চুক্তি হতেই পারে। একদিকে বেঙ্গল আর অন্যদিকে মিয়ানমারের আরাকান বেসিন, এর মাঝামাঝি অবস্থানে রয়েছে 12, 16 এবং 21 নম্বর ব্লক। আসার খবর হলো এরই মধ্যে 2 বেসিনে মিলেছে গ্যাসের সন্ধান, তাই অন্য ব্লকগুলোর তুলনায় এই 3 ব্লক নিয়ে আশাবাদী সরকার। এসব মাথায় রেখেই 3 বছরে প্রায় 4000 লাইন কিলোমিটার দ্বিমাত্রিক জরিপের শর্তে 2 প্রতিষ্ঠানের সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার, যা এরই মধ্যে অনুমোদিত হয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে। আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার কিন্তু খুব দ্রুত গতিতে তাদের অফশোরে নতুন করে যে ব্লকগুলা তৈরি করেছে সেখানে এক্সপ্লোরেশন কাজ শুরু করে দিয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ এখন অনেক পিছনে পড়ে আছে, এবং সেই হেতু এই 3টা ব্লক বিদেশি কোম্পানিকে, যোগ্য বিদেশি কোম্পানিকে দিয়ে অনুসন্ধান করানোটা যুক্তি। এটা তো সমুদ্র থেকে, গভীর সমুদ্র থেকে পাইপ টেনে এনে আমাকে 100-200 কিলোমিটার এনে তারপরে ভূমিতে আসবে, হয়তো কক্সবাজারের সাইডে আসবে, তো সেটা অনেক ব্যয়বহুল। সুতরাং এই ব্যয়বহুল পাইপলাইনটা কিভাবে ফাইন্যান্সড হবে, কিভাবে ব্যবহার বহন করা হবে, সেটা নিয়ে বোধহয় একটু আলোচনা আমাদের ওদের সাথে করা লাগবে। তবে সমুদ্রের অন্য ব্লকগুলো ইজারা দেওয়ার আগে সরকারিভাবে প্রাথমিক জরিপ শেষ করার পরামর্শ বিশেষজ্ঞদের। ইকবাল আহসান, চ্যানেল 24, ঢাকা। এবার বিএসবি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে বিশ্বকাপ ক্রিকেটের খবর। আরও একটি অঘটনে জন্ম দিল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পর এবার হারালো আরেক টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েকে। শ্বাসরুদ্ধকর ম্যাচে 5 রানে জিতেছে আইরিশরা। আয়ারল্যান্ডের দেয়া 332 রানের বিশাল টার্গেট টপকাতে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হতো জিম্বাবুয়েকে, কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয় তাদের। 3 বল হাতে রেখে 326 রানে অল আউট হয় টেইলরের দল।
হোবার্টে টস হেরে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। ৭৯ রানে 2 উইকেট হারানোর পর এড জয়েস এবং অ্যান্ডি বালবার্নি ১৩৮ রানের জুটি গড়েন। তৃতীয় সেঞ্চুরিতে জয়েস ১১২ আর প্রথম সেঞ্চুরির খুব কাছে থেকে বালবার্নি আউট হন ৯৭ রানে। ৮ উইকেটে ৩৩১ রানে থামে আয়ারল্যান্ড। বড় স্কোর তাড়া করতে নেমে বাজে শুরু করে জিম্বাবুয়ে, ৭৪ রানে হারায় ৪ উইকেট। এরপর ব্রেন্ডন টেইলর আর শন উইলিয়ামস ১৫৯ রানের জুটি গড়েন। ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে ব্রেন্ডন টেইলর ১২১ রানে ফিরলেও শন উইলিয়ামস জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন জিম্বাবুয়েকে, কিন্তু কুসাক মুনিদের কৌশলের সাথে পেরে ওঠেনি তারা। তাই আরব আমিরাত স্কটল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হল জিম্বাবুয়েকে। বৃষ্টি আইনে দক্ষিণ আফ্রিকাকে ২৯ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথ উজ্জ্বল করল পাকিস্তান। ৪৭ ওভারের ম্যাচে ২ বল আগে ২২২ রানে অল আউট হয় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার সামনে পরিবর্তিত টার্গেট দাঁড়ায় ২৩২ রানের, কিন্তু ২০২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। সরফরাজ আহমেদ আউট হন ৪৯ রানে। মিসবাহ আবারও দলের হাল ধরেন। এবারের আসরের তৃতীয় 50-তে ফেরেন ৫৬ রানে। মাঝে দুবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, ওভার কমে আসে ৪৭-এ। স্টেইন ৩টি, অ্যাবট আর মোর্টেল নেন ২টি করে উইকেট। জবাবে ব্যর্থ প্রোটিয়া টপ অর্ডার, ৭৭ রানে হারায় তারা ৫ উইকেট। একাই লড়েন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স, তবে ৭৭ রান করে তিনি বিদায় নিলে শেষ হয় প্রোটিয়াদের স্বপ্ন। রাহাত আলী, ওয়াহাব রিয়াজ আর মোহাম্মদ ইরফান নেন ৩টি করে উইকেট। ৬ ক্যাচ নিয়ে বিশ্বকাপে গিলক্রিস্টের সমান সর্বাধিক ক্যাচের রেকর্ড গড়েছেন সরফরাজ আহমেদ। অ্যাডিলেডে আজ ঐচ্ছিক অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কাল হবে ব্যাট বলের অনুশীলন। দলের সঙ্গে যোগ দেয়া ইমরুল কায়েস জানিয়েছেন, সুযোগ পেলে ইংল্যান্ডের বিপক্ষে সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। দাবি, কোনো চাপ নেই তার উপর। অন্যদিকে প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়েই বেশি মনোযোগী ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে রিয়াসাত আজমের রিপোর্ট, ছবি তুলেছেন রিপু আহমেদ। নেলসনের মহাকাব্যিক জয়ের পর দীর্ঘ বিমান ভ্রমণ শেষে শুক্রবার এডিলেডে পৌঁছে মাশরাফির দল। ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে বাকি দিন দুয়েক তাই ঐচ্ছিক অনুশীলনেও শতভাগ নিবেদিত সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা। স্কটল্যান্ড ম্যাচে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ শেষ এনামুল হকের। সুযোগ পাওয়া ইমরুল কায়েসও পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ায়। নেমেছেন অনুশীলনে। কন্ডিশনের ভিন্নতা থাকলেও একাদশী সুযোগ পেলে ভালো করতে প্রত্যয়ী এই বাঁহাতি ব্যাটসম্যান। আমরা এক কন্ডিশনে খেলে আসছি, এখানে আর এক কন্ডিশন। তো আমার মনে হয় যে আরেকটা দিন ব্যাটিং এর টাইম পাবো, অ্যাডজাস্ট করে নিতে হবে ইনশাল্লাহ। তো আমি মনে হয় যে কনফিডেন্ট ইনশাল্লাহ। এদিকে ৪ ম্যাচে ৩ হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের সংখ্যা ইংল্যান্ডের। ম্যাচের আগের দিন অধিনায়কের সংবাদ সম্মেলন করার রীতি থাকলেও ব্রিটিশ মিডিয়ার চাপে একদিন আগেই সেই কাজটা করতে বাধ্য ইয়ন মর্গান। বললেন, চেনা প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে না ভেবে নিজেদের কাজটা করতে চান। আমরা আগেও বাংলাদেশের বিপক্ষে খেলেছি। চেনা প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা খুব একটা কঠিন হবে না আমাদের জন্য। তবে এই ম্যাচের আগে অনুশীলনে আমাদের দুর্বলতা নিয়ে বেশি কাজ করছি। আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচে আমরাই জিতবো। গত বিশ্বকাপেই বাংলাদেশের কাছে হারের দুঃস্মৃতি আছে ইংলিশদের, যেখানে নায়ক ম্যাচ সেরা ইমরুল কায়েস। এবারও একই স্বপ্ন ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচে 249 রান করা এই ওপেনারের। ইংল্যান্ডের সাথে আগেও আমি সবসময় ভালো খেলে আসছি এবং ইংল্যান্ডের সাথে আবার খেলা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ ওই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করব। সাথে নিউজিল্যান্ডের সাথেও খেলা আছে এবং নিউজিল্যান্ডের সাথে আমি নিউজিল্যান্ডের মাটিতে ভালো খেলছি। তো আশা করি যে ওই সুযোগগুলো যদি পাই ইনশাআল্লাহ ভালো করার চেষ্টা করব। ঐচ্ছিক অনুশীলনের দিন এডিলেডের নেটে ছিলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও তাসকিন আহমেদ। রিয়াসাত আজিম, চ্যানেল 24, এডিলেড, অস্ট্রেলিয়া। নিউজ 24 এর সময় হলো একটি বিরতির। এরপর থাকছে টানা হরতাল অবরোধে বদলে